আমরাও সিবিআই ইডি লাগিয়ে ওসি এসপি ডিএম বিডিও সবার বিরুদ্ধে তদন্ত করব, হুঁশিয়ারি গেরুয়া শিবিরের বিধায়কের। এবং এই নিয়ে কিন্তু রীতিমতন লোকসভা ভোটের মরশুমে সরগরম হচ্ছে বাঁকুড়া জেলার রাজনীতি। রাজনৈতিক কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়াচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এদিন একটি নির্বাচনী প্রচারের পথসভায় বক্তব্য রাখতে গিয়ে বেফাঁস মন্তব্য করে বসলেন বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। তিনি বলেন যে মমতা ব্যানার্জি কয়েকজনকে বাদ দিয়ে সকল সরকারি কর্মচারীদের চোর বানিয়ে দিয়েছেন। আমরাও সিবিআই ইডি লাগিয়ে প্রত্যেকের বিরুদ্ধে তদন্ত করব। আপনাদের সেই ভাইরাল ভিডিও দেখাবো। মমতা ব্যানার্জি কয়েকজনকে বাদ দিয়ে সরকারি কর্মচারীদের 2-3 জন বাদ শতকরা প্রত্যেকটাকে চোর বানিয়ে দিতে চোর। আমরাও লাগাবো সিবিআই ইডি লাগিয়ে ওই চোরদের কাছ থেকে সরকারি ওসি এসপি ডিএম বিডিও তারপরে যে জবকারী যারা সুপারভাইজার থেকে শুরু। এদিন বাঁকুড়া জেলার ওন্দা বিধানসভার চিঙ্গানি গ্রামে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের সমর্থনে একটি পথসভার আয়োজন করা হয়। সেই পথসভায় উপস্থিত ছিলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ, ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা সহ আরও অনেক নেতৃত্ব। সেই পথসভায় বক্তব্য রাখতে গিয়ে ফের বিতর্কিত মন্তব্য করে বসলেন গেরুয়া শিবিরের বিধায়ক অমরনাথ শাখা। তিনি বলেন যে মমতা ব্যানার্জি কয়েকজনকে বাদ দিয়ে সকল সরকারি কর্মচারীদের চোর বানিয়ে দিয়েছেন। আমরাও ইডি সিবিআই লাগিয়ে প্রত্যেকের বিরুদ্ধে তদন্ত করব। আপনাদেরকে শোনাবো এই নিয়ে তৃণমূল নেতা বিক্রমজিৎ চ্যাটার্জি কি বলছেন। প্রথমত আমরা বিজেপির এই যে জেলা সভাপতি একে কর্তব্যের মধ্যেই আনছি না, এর কথার কোনো গুরুত্ব আমাদের দলের কাছে নেই। গত বিধানসভার পর থেকে যে ধরনের উন্নয়ন পশ্চিমবাংলার গ্রামে গ্রামে দিদি করেছে, তাতে নির্বাচনের আগে প্রত্যেকটি গ্রামের প্রান্তরে দিদির লহর চলছে। আমরা আগামী নির্বাচনে প্রত্যেকটি বুথ জিততে চলেছি। এইরকম পরিস্থিতিতে ভয় দেখানো ছাড়া বিজেপির হাতে আর কিছু নেই। ইডি সিবিআই দিয়ে আমাদের দলীয় নেতৃত্বকে হুমকি দেওয়া, এনআইএকে নিয়ে আসা ইত্যাদি প্রভৃতি চলছে। এবং এখন নেমে এসছে সরকারি কর্মচারীদের ক্ষেত্রে, সরকারি কর্মচারীদেরকে ভয় দেখিয়ে যদি কিছু ভোট পাওয়া যায় সেই অপচেষ্টা চলছে। কিন্তু পশ্চিমবাংলার জাগ্রত জনগণ সেই অপচেষ্টা রুখে দেবে। আমি বরং উল্টো দিক থেকে বলবো, নীলাদ্রি শেখর দানা বা অন্যান্য আরো 1-2 যে বিধায়ক, তাদের আত্মীয় পরিজন কল্যাণী এমসে যে চাকরি পেয়েছে দুর্নীতি করে, তার ইডি সিবিআই তদন্ত হোক। এবং ইয়েদুরিয়াপ্পা, হিমন্ত বিশ্ব শর্মা, শুভেন্দু অধিকারী, জনার্দন রেড্ডি, এই রকমের অনেকগুলি নাম যেগুলি ভারতবর্ষের রাজনীতিক ইতিহাসে কুখ্যাত এবং ব্যাপক কেলেঙ্কারি মধ্যপ্রদেশে কুখ্যাত এক কেলেঙ্কারি, এগুলোর ইডি সিবিআই হোক, এই দাবি আমি রাখছি। অর্থাৎ আবারও অমরনাথ শাখা তিনি কিন্তু বিতর্কিত মন্তব্য করে বসলেন। তিনি বলছেন যে মমতা ব্যানার্জি কয়েকজনকে বাদ দিয়ে সকল সরকারি কর্মচারীদের চোর বানিয়ে দিয়েছে। আমরাও ইডি সিবিআই লাগিয়ে প্রত্যেকের বিরুদ্ধে তদন্ত করব। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। মমতা ব্যানার্জি কয়েকজনকে বাদ দিয়ে সরকারি কর্মচারীদের 2-3 জন বাদ শতকরা প্রত্যেকটাকে চোর বানিয়ে দিতে চোর। আমরাও লাগাবো সিবিআই ইডি লাগিয়ে ওই চোরদের কাছ থেকে সরকারি ওসি এসপি ডিএম বিডিও তারপরে যে জবকারী যারা সুপারভাইজার থেকে শুরু করে পঞ্চায়েতের যারা ইঞ্জিনিয়ার আছে প্রত্যেকের বিরুদ্ধে আমরা তদন্ত করাবো। দেখবেন 6 লক্ষ হাজার কোটি টাকা এই সকল আমলাদের ঘর থেকে বেরোবে। কারণ এরাই ওই
সুখে দুঃখের পাশে থেকে আপনাদের কথাগুলো তার মাধ্যমে আমরা দিল্লির সংসদে পেশ করতে পারি। এই এলাকায় যাতে বেকারদের জন্য যোগ্য স্থানে প্রণাম নমস্কার ভালোবাসা ও ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে জাতীয়তাবাদী গৌরী অভিনন্দন জানিয়ে আমার গুরুত্ব বক্তব্য আমি এখানে শেষ করব। এই নিয়ে আমার কালিক নির্ভীকের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। মমতা ব্যানার্জি কয়েকজনকে বাদ দিয়ে সরকারি লোকসভা ভোট যত এগিয়ে আসছে ততই কিন্তু চড়ছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে রাজনীতির পারদ। ভোট পর্ব সম্পন্ন হতে এখনো বেশ কয়েকদিন বাকি থাকলেও প্রচারের ময়দানে যেন কেউ কাউকে এক চুল জায়গা ছাড়তে নারাজ। আর যত দিন ক্রমশ এগিয়ে আসছে ততই কিন্তু সরগরম হচ্ছে এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের রাজনীতি। গতকাল বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের ওন্ডা বিধানসভার চিঙ্গানি গ্রামে বিজেপির প্রার্থী সৌমিত্র খায়ের সমর্থনে একটি পথসভার আয়োজন করা হয় বিষ্ণুপুর সাংগঠনিক জেলার তরফ থেকে। সেখানে খোলা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে ফের আরেকবার বেফাস মন্তব্য করে বসলেন ওন্ডার গেরুয়া বিধায়ক অমরনাথ শাখা। তিনি যখন মাইক হাতে কর্মী এবং জনগণের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন তখন তিনি বলে উঠলেন, মমতা ব্যানার্জির আমলে দু একজন ছাড়া বেশিরভাগ সরকারি আমলাই কিন্তু চোরে পরিণত হয়েছে। আমরাও এই চোরেদের বিরুদ্ধে ইডি সিবিআই লাগাবো এবং কোটি কোটি টাকা আমরা কিন্তু উদ্ধার করব। ভাবুন ভোটের পূর্বে এ কেমন হুঁশিয়ারি গেরুয়া বিধায়কের। অবশেষে এই ধরনের গেরুয়া বিধায়কের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কিন্তু মুখে কুলু কাটেনি তৃণমূল শিবির। তৃণমূল শিবিরও কিন্তু গেরুয়া বিধায়কের এই মন্তব্যকে তীব্র কটাক্ষ করেছেন। যত লোকসভা ভোটের দিন এগিয়ে আসছে ভোট যেন বড়ই বালাই। ভোট প্রচারের জন্য অভিনব পন্থা অবলম্বন করছেন সকল রাজনৈতিক দলের প্রার্থীরা এবং সকল রাজনৈতিক দলের কর্মীরা। গেরুয়া বিধায়কের এই ধরনের মন্তব্যে রীতিমতন সমালোচনার ঝড় হয়ে গেছে সারা বাঁকুড়া জেলা জুড়ে। এই নিয়ে তৃণমূলের তরফ থেকে কটাক্ষ করা হয়েছে। তৃণমূল নেতা বিক্রমজিৎ চ্যাটার্জি কি বলছেন শোনাবো। প্রথমত আমরা বিজেপির এই যে জেলা সভাপতি একে কর্তব্যের মধ্যেই আনছি না, এর কথার কোনো গুরুত্ব আমাদের দলের কাছে নেই। গত বিধানসভার পর থেকে যে ধরনের উন্নয়ন পশ্চিমবাংলার গ্রামে গ্রামে দিদি করেছেন তাতে নির্বাচনের আগে প্রত্যেকটি গ্রামের প্রান্তরে দিদির লহর চলছে। আমরা আগামী নির্বাচনে প্রত্যেকটি বুথ জিততে চলেছি। এইরকম পরিস্থিতিতে ভয় দেখানো ছাড়া। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।